শপিং করতে অঙ্কিতা আজকে কোথায় গেছিলো? সো হ্যালো গাইস, আমি সৌম্য, ডে 32 অফ মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাবো বলে। চলেছিলাম স্টেশনে, টিকিট কাউন্টারে গিয়ে 10 টাকা দিয়ে একটা হাবড়া রিটার্ন কেটে নিলাম। উঠে পড়েছি ট্রেনে। আজকে উঠেছি আমি ভ্যান্ডারে। তো ভ্যান্ডারে কাকুগুলো আমায় দেখে নিচ্ছিল ভিডিও করছিলাম বলে। তারপর নেমে পড়েছি হাবড়া। আর যার আসার কথা ছিল সে এসে গেছে, তো ম্যাডাম এসে গেছে। আজকে যাচ্ছি ম্যাডামের সাথে একটু শপিং করতে। ওই করবে শপিং, আমি যাচ্ছি এমনি ওর সাথে। উঠে পড়েছি ভ্যানে আর কাকুকে বললাম আমরা যাবো নালন্দা বাড়ি, কিন্তু জায়গাটা হলো ঠিক দোতলা বাড়ি আর নালন্দা বাড়ি মাঝখানে। তো কাকু আমাদের ঠিক একদম দোকানের সামনেই নামিয়ে দিল। অশোকনগরের দিক থেকে আসলে বাঁ হাতে আর হাবড়ার দিক থেকে আসলে ডান হাতে। আমরা চলে এসেছিলাম কুইনে। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে। তো এই দোকানটা পুরোটাই লেডিস স্পেশাল ছিল। এখানে মেয়েদের ফ্যান্সি ড্রেস, কুর্তি, আরও কত কিছু। অলরেডি তো অঙ্কিতা ভেতরে ঢুকে গেছে, আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর কত রকমের ড্রেস পাওয়া যায় আমি তো নামও জানি না। তার শুধু ড্রেস না, তার সাথে আছে জুতো, মেয়েদের ফ্যান্সি ব্যাগ, পার্টি ওয়্যার, শর্ট ড্রেস, সালোয়ার কামিজ, বডি কোন। আমি মুখে বলছি না, তোমরা এসে ভিজিট করে দেখো কত কালেকশান। তোমরা তো একটা কি 10টা নিয়ে যাবে। তাছাড়া আছে ট্রায়াল রুমের ব্যবস্থা। তো অঙ্কিতা অলরেডি ওর যেগুলো পছন্দ সেগুলো নিয়ে ট্রায়াল দিতে চলে গেছিলো। আর সব কটা পরে এত সুন্দর লাগছিলো, তো ওখান থেকে ও কিছু ড্রেস নিয়ে নিল। পেমেন্ট করে চলে আসলাম বাইরে। আর এবার পালা কুইনকে টাটা করা। তো কুইনকে টাটা করে আমরা চলে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে হাবড়া লোকালটা দাঁড়িয়েই ছিল। তো আমরা বাড়িতে লাগি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।